আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, কোভিড বাংলার সাথেই আছেন। আপনারা যারা এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণীতে পরীক্ষা দিবেন বিএম শাখা থেকে, আপনাদের জন্য ব্যবসায় পরিসংখ্যানে আজকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি অঙ্ক দেখানোর চেষ্টা করছি। যে অঙ্কটা দেখাচ্ছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। দুটি ক্রমজোড় থাকলে ক্রমজোড় পরস্পর সমান হলে এক্স ওয়াই মান বের করতে হবে। প্রথমে আপনারা দুটো সমীকরণ বের করবেন, সমীকরণটা সমাধান করে এক্স ওয়াই এর মান বের করবেন। সমাধান বলতে যে কোনো একটা পদ্ধতি করলে হবে, অপনয়ন প্রতিস্থাপন, এখানে অপনয়ন পদ্ধতি করা রয়েছে। এছাড়া পরবর্তী একটা অঙ্ক দেখছি, প্রমাণ করো যে আমেরিকার শব্দগুলো বর্ণ একত্রে মিলিয়ে কত প্রকার সাজানো যায়, যেখানে ক্যালকুলেটর বর্ণ একত্রে নিয়ে তার দ্বিগুণ উপরে সাজানো যায়। এই অঙ্কটির সমাধান সহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এটা একটু শিখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া একটা অঙ্ক দিয়েছি, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 12 বছরের সবৃদ্ধি মূলধন যদি 4,000 টাকা হয়, তাহলে মূলধন নির্ণয় করতে হবে। এটার জন্য আপনার এপাশে সূত্রটা মুখস্থ করতে হবে, সি এর সূত্রটা। তারপর আপনি এপাশে যে যে লাগে সুদের হার, আর এর মান বের করবেন, এন বের করবেন, সমৃদ্ধি মূল বের করবেন, মানে এটা প্রশ্ন দেওয়া আছে, মান বসিয়ে অ্যান্সার করতে পারবেন। এছাড়া রাজীব, পলাশ, সবুজ তিনজনে একটা অংশীদারি ব্যবসা শুরু করেছে, সেক্ষেত্রে বছর অন্তে কিছু টাকা লাভ হয়েছে। এই লাভের টাকা আপনাকে প্রথমে ভাগ করতে হবে, কি কত টাকা পেলো। প্রথমে আপনি সমীকরণ ও অনুপাত বের করবেন, তারপরে যে টাকা লাভ হয়েছে সেই টাকার মোট অনুপাতের নিচে দিবেন, আর যার যার অংশ উপরে দিবেন, দিয়ে লভ্যাংশ বের করবেন। এছাড়া বর্তমান মূল্য কি, এই প্রশ্নটা দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট, উত্তর সহ দেওয়া আছে, মুখস্থ করবেন। বার্ষিক 4% সুদে কোনো স্থায়ী বার্ষিকের মূলধন যদি এত টাকা মূল্য হয়, তাহলে কিস্তির পরিমাণ কত, কিস্তির পরিমাণ বের করে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। ভি সমান এ বাই আই, এ আয়ের মান বের করবেন, ভি এর মান বের করে এখানে এর মানটা বসাবেন, একেবারে ইজি। এছাড়া ব্যবসায় পরিসংখ্যান বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, আপনাকে মুখস্থ করতেই হবে, উত্তর সহ দিয়েছি। তাছাড়া চলক বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট, চলক এখানে কত প্রকার আছে সেটা দিয়েও আলোচনা করেছি, যেন আপনাকে পড়তে আপনার জন্য সহজ হয়। এছাড়া চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বেন। এছাড়া পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা মোস্ট ইম্পর্টেন্ট যেই স্পেশাল সাজেশন রয়েছে সেগুলো নিতে চান, স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন, কীভাবে নিতে হবে আপনাকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।